আসসালামু আলাইকুম। এসএসসি গণিত পরিসংখ্যান 2024 সালের রাজশাহী বোর্ডের অঙ্কে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পরিসংখ্যানের যে অঙ্কটি এসেছিল সেটি আমরা অ্যানালাইসিস করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম উদ্দীপকের অংশটি আমরা দেখে নিই। দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজিতে গণসংখ্যা নিবেশন। শ্রেণীব্যাপ্তি 45 থেকে 50। এর মধ্যে গণসংখ্যা রয়েছে 6। 51 থেকে 56 এর মধ্যে গণসংখ্যা রয়েছে 9। 57 থেকে 62 এর মধ্যে গণসংখ্যা রয়েছে 21 এবং 63 থেকে 68 এর মধ্যে গণসংখ্যা রয়েছে 16 এবং 69 থেকে 74 এর মধ্যে গণসংখ্যা রয়েছে 8। এবং এর আলোকে আমাদেরকে এই 3টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ ক, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। খ, উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করতে হবে এবং গ, অজীব রেখা অঙ্কন করতে হবে। তো আমরা সর্বপ্রথম উপাত্তের যে আমাদের মধ্যমান সেটি আমাদেরকে বাইর করার জন্য আমরা যেটা করব সেটি হলো প্রদত্ত সারণীর গণসংখ্যা সর্বাধিক 21 আছে 57 থেকে 62 এই শ্রেণীতে। এখন গণসংখ্যা সর্বাধিক বলতে আমরা যেটা বুঝি সেটি হলো এখানে গণসংখ্যা হচ্ছে 6, এখানে হচ্ছে গণসংখ্যা 9, এখানে হচ্ছে 21, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 8। ডিয়ার ভিউয়ার, অর্থাৎ এই জায়গার গণসংখ্যাটি আপনারা লক্ষ্য করুন সবচাইতে বেশি, অর্থাৎ 21। তো যেই জায়গার গণসংখ্যা বেশি সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী, সেই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক 21 আছে 57 থেকে 62 এই শ্রেণীতে, সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 57 থেকে 62 এইটি। এখন প্রচুরক শ্রেণীর মধ্যমানের কথা বলা হচ্ছে। তো যেহেতু মধ্যমান আপনারা জানেন, মধ্যমানের একটি সূত্র রয়েছে, সেটি হলো সর্বোচ্চ মান এবং যোগ সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান কত আমাদের? সর্বোচ্চ মান হচ্ছে 62। তাহলে ঊর্ধ্বমান যেটিকে বলা হয় ঊর্ধ্বমান এবং নিম্নমান এই দুটি যোগ করে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা হবে। ঊর্ধ্বমান 62, নিম্নমান 57, এই দুটিকে যোগ করলে যেটি দাঁড়ায় 119 এবং এটি সূত্র অনুযায়ী 2 দ্বারা ভাগ করলে এর রেজাল্ট দাঁড়াবে 59.5। এবং আমরা খ অঙ্কে চলে যাব, যেখানে আমাদেরকে বলা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করার জন্য। তো চলুন আমরা গাণিতিক গড় নির্ণয় করার জন্য খ অংশে চলে যাই। তো এখানে আমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে ডিয়ার ভিউয়ার, এখানে আমরা উদ্দীপক থেকে আমরা শ্রেণীব্যাপ্তির এই গড়টি পাব এবং গণসংখ্যার এই গড়টি আমরা উদ্দীপক থেকে পাব। আমাদেরকে এখন শ্রেণীর মধ্যমান বের করতে হবে এবং মধ্যমানটাকে আমরা সংজ্ঞায়িত করব xi এবং গণসংখ্যাকে আমরা সংজ্ঞায়িত করব fi হিসেবে। তো চলুন কিভাবে আমরা মধ্যমানটা নির্ণয় করব। মধ্যমানের সূত্র হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে আমাদের 50 এবং নিম্নমান হচ্ছে আমাদের 45। 50 এবং 45 যোগ করার ফলে আমরা পাবো 95 এবং যেটিকে 2 দ্বারা ভাগ করলে 47.5 পাবো। এইভাবে করে 56 যোগ 51 এই দুটি যোগ আমরা করলে পাবো 107। এটিকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 53.5। এরপরে আমরা যেটি পাবো 62 যোগ 57 ঊর্ধ্বমান যোগ নিম্নমান, তাহলে আমাদের এবং 2 দ্বারা ভাগ করলে হবে 59.5। এরপরে 68 যোগ 63 এই দুটিকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা রেজাল্ট পাবো 65.5। এরপরে 74 যোগ 69 এই দুটিকে আমরা যদি যোগ করি ভাগ করি এবং সেটির রেজাল্ট হবে 71.5। এবং এই জায়গায় আপনারা একটা জিনিস লক্ষ্য করুন,
এখানে 57.5 এবং 6 এই দুটি সংখ্যা গুণ করলে আমাদের যে রেজাল্টটি দাঁড়ায় সেটি হলো 285। এরপরে 53.5 এবং 9 এই দুটি সংখ্যা গুণ করলে আমাদের যে রেজাল্টটি দাঁড়ায় 481.5 এবং 59.5 এবং 21 এই দুটি সংখ্যা যোগ করলে আমাদের যে রেজাল্টটি দাঁড়ায় 1249.5 এবং 65.5 গুণন 16 এই দুটি সংখ্যা গুণ করে রেজাল্ট যদি আমরা পাই তাহলে 1048। এরপর হচ্ছে 71.5 গুণন 8 এই দুটি সংখ্যা গুণ করে 572। ডিয়ার ভিউয়ার, এরপরে আমরা যদি সামেশন এফআই ইন্টু ইউআই করি, অর্থাৎ এই দুটি সংখ্যা যোগ করি, তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়ায় 36 অর্থাৎ 3636। এবং আমরা যদি এই গড়টি আমরা গণসংখ্যার গড়টি আমরা যোগ করি তাহলে n সমান দাঁড়ায় আমাদের হচ্ছে 60। তো তাহলে এই জায়গায় লক্ষ্য করুন, আমাদেরকে গাণিতিক গড় করার জন্য বলা হচ্ছে, তাহলে গাণিতিক গড় সমান সামেশন এফআই ইন্টু ইউআই ভাগ n। তাহলে আমাদের এখানে সামেশন এফআই ইন্টু ইউআই বলতে এখানে আমাদের কত হয় 36 এবং n এর মান হচ্ছে আমাদের 60। তাহলে এই দুটি মান আমাদের লাগবে। তাহলে সামেশন এফআই ইন্টু ইউআই এর মান n এর মান বসিয়ে সামেশন এফআই ইন্টু ইউআই এই দুটি মান বসিয়ে আমরা 60 দ্বারা ভাগ করলে পাবো 60.6। আমাদের ডিয়ার ভিউয়ার, আমাদের অঙ্কগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।